হ্যালো গাইস, শম্পা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করুন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা মুই নিয়ে আসলুম রান্না বান্নার কিছু ভিডিও তোমাগুলোর সাথে শেয়ার করুন। তো তোমরা গেলে দেখো এই জিনিসগুলা কার কার চেনেন, কি নামে চেনেন। এই জিনিসগুলা আমার তো এলে চিনি কচুর ডেরা নামে। তো আজ হবে কচুর ডেরার আর কি মাখা মাখা ভাজা হবে কচুর ডেরার। আর হবে এই যে রুই মাছ বলে পোনা মাছের বাটা মাছের এই যে চচ্চড়ি। তো তোমরা গেলে এমন তরকারি খাওয়ার কায় কায় ভালোবাসেন আর কায় কায় খান সেটা কিন্তু কমেন্ট করে ভুলবেন না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ফুল ভিডিওটা না কাটিয়া। তার আগত কিছু কথা, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন। তো চলো মুই দেখে দিচ্ছি তোমরা গেলে ভাল করিয়া তুমি রান্না বান্না করো। ফুল ভিডিওটা তোমাগুলোর সাথে শেয়ার করো। কচুর ডেরা, সাদা কচুর ডেরা, কালা কচুর ডেরা আমারতে পাওয়া যায় না। তো সাদা কচুর ডেরাই বই নিয়ে আসলুম। তোমরা গেলে জানেন এই সময় কালা কচুর ডেরা খাওয়ার খুব ভিটামিন। তো কালা কচুর ডেরা না পাইলে আর কী করা যায়। আর এই যে মাছ, তো এলে মাছের হবে চচ্চড়ি। তারপরে এই যে কালা কচুর ডেরা এই যে পেঁয়াজ রসুন আর 2টা আলু মিশেল দিন, তাহলে অনেকটা ভালো হবে, অনেকটা তরকারিটা নসপাসা হবে, খাইতে খুব দারুণ টেস্ট হবে। তো চলো তোমরা দেখতে থাকো, ঝটপট রান্ধি ন্যাং। মুই চলে এসেছিলাম এই যে রান্নাঘর। তো রেডি ফেডি করে নিচ্ছিলাম সবগুলো। তো এই যে কচুর তরকারিটা খাওয়ার খুব ভালো লাগে, কিন্তু হাতগুলো দেখো মুই যে কাটলুম হাতগুলোর অবস্থা কি হয়ে গেল। এলে উঠতে কিন্তু সময় লাগবে। তো এই পিসে মোর বেটা যে খিচড়ি এলে সেন্টার থেকে খিচড়ি আনি খাওয়ার পরে মুই গাটা ধর পরে রান্না চাপাইছুম আর কি। এই যে মাছের ঝোল হয়ে গেছে, আর এই যে কচুর ডাঁটাটা চড়ে দিছুম, আর কয়েক পিস 4টে মাছ ভাজিয়ে থুসুম, 4টা ঝোল করলুম এলার জন্যে। তো এই যে এদিকে কচুর ডাঁটাটা হওয়া যাচ্ছে, কচুর ডাঁটাটা হোক, তাতে তোমার দেখো ফুল ভিডিওটা দেখবেন, কাটাবেন না। তো এই যে কচুর ডাঁটা হয়ে গেল, এদিকে আমার খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি গরম। তো বেটা এই যে খাওয়া হচ্ছে কি ফ্যান চালিয়ে দিয়ে খাওয়া দাচ্ছি। তারপরে মুই চলে এসলাম বিকেলে 1 পোয়া মানে 250 গ্রাম দুধ নিয়ে আসি। প্রতিদিনে আমার জামারি করে আনি একজনকার বাড়ি থেকে। তো আজই ভাবলুম যে মুই প্রতিদিন তো দুধটা এমনি খাই, আজই এখানে বাড়ির বানা মিষ্টি খাই। তো মুই কোনোদিনও বানাং নাই, আজই প্রথম। তো এই যে দুধটা ফাটানোর সঙ্গে প্রথমে হয়নি, প্রথমে অল্প সর করছে, অল্প ফাটিছে, এই তারপরে পুরোটা হয়ে গেল। তারপরে এমন করিয়া মুই ছাকনায় দিয়ে নিলুম, ছাকনায় দিয়ে মানে দুধের আর কি জলটা পুরোটা শিকশিক করিয়া চিপি নেওয়া হবে, চিপি না নিলে হবে না। তারপরে চিপি নেওয়ার পরে মুই হাত দিয়ে ভাল করিয়া মিক্স করে নিলুম। ভাল করে মিক্স করে না নিলে মিষ্টি হবে না, মিষ্টি ফাটে যাবে। তো তারপরে যে ছোট ছোট করে মুই মিষ্টির সাইজে আর কি দালা করে নিলুম। তো এটা তোমাকে দেখার জন্য মুই ভিডিওটা করার জন্যে। তো মোর বেটা খুব জেদ লাগাইছে, যখন থেকে শুনছে মা মিষ্টি বানা তুই মিষ্টি বানিয়ে পাইস। তো তার জন্য আর কি দেখার জন্য ভিডিওটা করার জন্যে মুই আর কি এই যে অল্প এই যে 1 পোয়া দুধের আর কি 4টে হল। তো বেশি দুধের বেশি হবে। আর এই বেশি মুই ওই যে চিনি 1/2 কাপ চিনি, অল্প জল 1/2 জল দিয়ে মানে পরিমাণ মতো মিষ্টির পরিমাণটা অনুযায়ী জল আর চিনিটা সিদ্ধ করা লাগবে। তো জলের সাথে চিনিটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে জলটা যখন গরম থাকে ঠান্ডা করে নিয়ে তারপর মিষ্টিটা দেওয়া হবে। তো এই যে কেমন হচ্ছে কমেন্ট করবেন। কেমন হচ্ছে মোর বেটা খাওয়া যাচ্ছে, তো মোর বেটা খাওয়া যাচ্ছে আর খাওয়া যাচ্ছে। সব দারুণ হয়েছে, দারুণ খুব ভালো হয়েছে, মাকে আরও বানাবো। তো এই যে ও কাটিয়ে খাওয়া যাচ্ছে, দেখো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে। আর কিছুক্ষণ থাকলে তো ভালো হলে হয়। তো মোর বেটার প্রিয় হয়েছে, হাত দিয়ে দেখে দাও বলে মা সেই হিসেবে আরও বানাবো। তো আজ এই কারেন্টটাও নাই, মোমবাতি ধরাছি ঘরত, ওর জন্যে আর কি ভালো মতন দেখা যাওয়া যাচ্ছে না।